গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি। আজ হলো বারুণী স্নান। তো আমি অংশগ্রহণ না করলেও মনের মধ্যে একটা কেমন যেন আনন্দ কাজ করে চারিদিক থেকে। আর আমাদের গলিতেও লোক যাচ্ছে, তো সেই কারণের জন্য মনে হচ্ছে কি হ্যাঁ আমিও তার মধ্যে সামিল আছি। তো আজ হলো মঙ্গলবার আর এখন বাজে সকাল 10টা বাজতে 10 মিনিট বাকি। ক্যামেরাটা অন করলাম, তার আগে কর কি ধুয়ে দিয়েছ? 10টা বাজে 10 মিনিট বাকি। পায়ের ছাপগুলি গেছে? পায়ের ছাপগুলি গেছে? আর নিচ নিচ কি করছো? ধোয়াইতে হবে পরে। এখনো তো কাজ বাকি, জুতা পরে লোকে ঢুকবে, নিচটা না মুছলে। হ্যাঁ, তা কাজ লাগাইবে জুতা খুললা। দোকানটাকে যেন আমার থেকে বেশি ভালোবাসে। ভিডিওতে দেখবে এই কথাটা, তুমি ভিডিওতে দেখবো এই কথাটা। আমি এখন তোমার সঙ্গে কথা বলে নিয়ে বললাম, তুমি দোকানটার মনে আমার থেকে বেশি ভালোবাসো না? এটা আমার বরের জন্য। তো ভাত বসিয়েছি, সকালবেলার থেকে উঠে বাসি বিছানা তুললাম, ঘর ঝাড় দিলাম, তারপরে ব্রাশ করলাম, তারপরে ননিকে দিলাম, তারপরে হচ্ছে ভাত বসালাম, দিয়ে আমি এখন একটা গ্যাসের ওষুধ খেলাম, একটা থাইরয়েডের ওষুধ খেলাম। কালকে ওই চাউমিন খাওয়াতে আমি সকালবেলা ওইটা একটা হাঁচি দিছি, হাঁচি দেওয়ার পরে আমার হ্যাঁ আমার এই জায়গা পুরো ধরে গেল, গ্যাসে আকড়ায় ধরছে। সকালবেলা উঠে একটা গ্যাসের ট্যাবলেট খেলাম, আর হচ্ছে সকালবেলা উঠা একটা গ্যাসের ট্যাবলেট খেলাম, সব মিক্সচার। আর কি যেন বলে তোমার, আর হচ্ছে রান্না বান্না বলতে কালকে শাশুড়িমা দিয়েছিল হচ্ছে শোল মাছ। সে একেবারে পুরো মাংসের মতো, পুরো মনে হচ্ছে খাসির মাংস, দেখাচ্ছে তোমাদের। আর ওই উচ্ছে আলু চচ্চড়ি, কচু ভাজা, চাটনি, এই 4 রকম দিয়েছিল। কচু ভাজা, কালকে রাত্রে তো আর ভাত খাওয়া হয়নি, তাই কচু ভাজা, শোল মাছ কোনো কিছুতেই হাত দেওয়া হয়নি। শুধুমাত্র আমি উচ্ছে আলু চচ্চড়ির একটুখানি খেয়েছিলাম, কালকে দেখিয়েওছিলাম তোমাদের। শোল মাছটা তোমাদের দেখাই, দেখো, এই দেখো, এই হচ্ছে শোল মাছ। দেখো মনে হচ্ছে না পুরো খাসির মাংস। ও, আর এই আমি একটুখানি নিয়েছিলাম হচ্ছে উচ্ছে আলু চচ্চড়ি, একটুখানি নিয়েছিলাম। আর এটা ডাল অল্প একটু আছে, এটা কর্তামশাই খাবে ওখানে। আমি সকালবেলায় এই উচ্ছে আলু চচ্চড়ি দিয়ে ভাত খেয়ে নেবো। ওই যে ভাত অর্ধেক করে বন্ধ করে রেখেছি, এখন আর একসাথে করার মানে একবারে করার কোনো প্রশ্নই নেই, গ্যাসের ক্রাইসিস। তো এইভাবেই করতাম, এইভাবেই করছি, ঠিক আছে। আর এখন যে এইগুলো গুছাবো, বাসনগুলো গুছাবো, আর কি রান্না করবো আমি বুঝে পাচ্ছি না। আর এইখানটায় দেখো, দেখাই, এইটা আমি চাটনি করেছিলাম, সেই চাটনি শাশুড়ি মা যে চাটনি দিয়েছে সেটা ফ্রিজে আছে। শুটকি বাটা এখনও একটুখানি আছে বরের জন্য। আর এই হচ্ছে কচু ভাজা, 4 পিস দিয়েছিল, আমি কালকে 1 পিস খেয়েছি। এত নরম কচু। ও, আমার আজকে কিছু করা লাগবে না, আজকে কচুর শাক করবে। নিরামিষ নারকেল দিয়ে করলে আমি খেতে পারবো না, এমনিতেই গ্যাসে ভুগছি। জিজ্ঞাসা করতে হবে যে তুমি কি নিরামিষ কচুর শাক করবা, তাহলে তো আমার খাওয়া নেই। এই নিরামিষ কচুর শাক করবে নারকেল দিয়ে? কচুর শাক কি নিরামিষ করবে নারকেল দিয়ে? তাহলে আমি খেতে পারবো। আজকে মাছের মাথা আনবা? আজকে আনবা না আনছিল? জানি না কি দিয়ে। হ্যাঁ, তাহলে তো তুমি নারকেল ফাটাই, তাই কি হবে তোমার খাওয়ার। ইন্ডাকশনটা ব্যবহার করতে পারো তো? নামাও নাই, আর আমি ব্যবহার করতে পারি না। শিখতে হবে তো, আজকে শেখাই দেবো ইন্ডাকশন কীভাবে ব্যবহার করতে হয়, গ্যাসের থেকেও নাকি সহজ। গ্যাসের থেকে তো সহজ, না পারলেও কঠিন, পারি না।
আহ, দেখো দেখতে কি লোভনীয়। ওরে বাবা, এর ওপরেই সস, এর ওপরেই বিট লবণ। খাবো যখন তো আইস করে। মুখে ঝোলটা কত দূর আইছে। চলো খাও। আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, শেরুর খাওয়া কমপ্লিট, আমার খাওয়া কমপ্লিট। শুধু আগুলো হয়নি, ঠিক আছে নাও। তো দেখো বন্ধুরা, রান্নাঘর কিন্তু পরিষ্কার করে নিলাম, চাল টাল ধুয়ে ঠুয়ে হাঁড়িতে জল দিয়ে রেডি করে রাখলাম, ঠিক আছে। চলো, একদম ফ্রেশ ফ্রেশ রান্নাঘর, একটা আলাদাই শান্তি। আর এই দিকে দেখো, ক্যাপসিকাম নিয়ে এসেছিলো না 10 টাকায় 1 পোটলা, তার মধ্যে গতকালকে একটা চাউমিনে দিয়েছি, সেটা ভালো ছিল। আর এই 3টে, তাও এইটাই দেখো এখান থেকে পচন ধরবে। এইটা মোটামুটি পুরোটা ভালো, তাও তেরা বেঁকা, ফ্রেশ না। ফ্রেশ হলে তো কি আর এইভাবে বিক্রি হয়। এই দুটো মোটামুটি ভালো, এইটাও পচবে। একটা তো পচে পুরো জল বেরিয়ে গেছে পলিথিনের মধ্যে। তাড়াতাড়ি খুললাম, যেগুলো নষ্ট সেগুলো ফেলে দিলাম, যেগুলো ভালো সেগুলো রাখলাম। কর্তামশাই গেছে বাজারে। ও বাজার থেকে দোকানে যখন আসবে তখন আমাকে বললো তুমি একটুখানি যেও। তো যাব, তোমাদের সাথেও শেয়ার করব। আর এখন টাইটেল থাম্বনেল বানিয়ে ব্লগ ভিডিওটা পোস্ট করব। বাজে এখন 11:55, 56, 12টা বাজতে 4 মিনিট বাকি। তো বন্ধুরা, টাইটেল থাম্বনেল বানিয়ে ভিডিও পোস্ট করার আগেই বর ফোন করেছে, বলছে এবার আসো, আমি বাজার থেকে চলে এসেছি, তুমি শেরুরের উপরে দিয়ে একটু আসো। তো যেহেতু দোকানে যাব তাই একটুখানি চেঞ্জ করে নিলাম। আর এই কুর্তিটা হচ্ছে তোমার ওই যে ফ্লিপকার্ট থেকে নিয়েছিলাম। তো এই কুর্তিটা পরলাম, তোমাদেরকে দেখাই, কি অসাধারণ কম্বো হয়েছে, তাতে কি আছে, কোনো দিক থেকে খারাপ না, এত সুন্দর লাগছে। যেমন কালারটা সুন্দর, তেমনি লেন্থ। দাঁড়াও, এই নাও দেখো, এটা অফ করে দিই। এই দেখো কত সুন্দর না লেন্থটা, আর ইয়েটাও কত সুন্দর, ফিটিংসটাও কত সুন্দর হয়েছে। আমি তো আমার সাইজ জানি, তো সেই অনুযায়ী আর কি অর্ডার করেছি, বেশ সুন্দর লাগছে, ঠিক আছে। চলো যাই, ওড়না নেবো একটা, হোয়াইট কালারের একটা ওড়না নেবো, নিয়ে বেরিয়ে পড়বো। খুব সুন্দর কুর্তির কালারটা, যেমন সুন্দর দেখে দেখে অর্ডার করেছি অবশ্যই, কিন্তু তারপরে কালার এত সুন্দর এসছে, অ্যাজ ইট ইজ যেরকম দেখিয়েছে সেরকম। চলো যাই। হ্যাঁ, 8 ইঞ্চি তো। খোলার কিছু নাই, চাবি দিয়ে খোলো। চাবিটা কোথায়? আরো 2-3টে আসবে, আরো 2-3টে আসবে। এ তো আসলে তো দেবে। এটা যে ডিসপ্লেগুলি না, ঠিকই আছে। না না, এটা 8 ইঞ্চিরটা, 6 ইঞ্চিরটা ছোট। এই দেখো, রাখো রাখো, ফোন হচ্ছে তোমার 6 ইঞ্চি, 6.5 ইঞ্চি, এটা 8 ইঞ্চি। ঠিকই আছে, এই সাইজেরই থাকে। হ্যাঁ, আরও বড় থাকে, আমার ঘরেরটা আরও বড়। না, ঘরেরটা হচ্ছে সেট তোমার। ঠিকই আছে। আমি হাইট দেখেই অর্ডারটা করছি। একটা সাদা, একটা কালো, লালও অর্ডার করবো পরে, এখন আর না, দেখি আসুক আগে। এখানে কয়টা? 6টা না, আর সাদা মনে হয় 10টা। হ্যাঁ, সাদা 10টা, 16টা টোটাল। তো এসে বসলাম দোকানে, শুধু মালপত্র নাই, কিন্তু লোক দুজন, মালিক দুজন বসে রয়েছে দোকানের আপাতত। মালপত্র নাই কিছু। ও সকালবেলা এসে পুরো ধুয়ে মুছে সাফ করে দিয়েছে, ঢোকার সময় জুতো বাইরে রেখে ঢুকলাম। বাবা, ভাল লাগছে না, আর ভাল লাগছে না। আমি বলি কি, চলো না কাজগুলি আমরা লাগাই দিই। পারলে ঠিক লাগাই দিতাম, আমি যদি পারতাম ঠিক লাগাই দিতাম।
আজকে দেখো ওই যে ধূপকাঠির ওটা তো কিনে রেখেছিল, ওইটা নিয়ে আসলাম, ওটার মধ্যে ঢুকিয়ে দিল ধূপকাঠিটা। একদম পুরো নিচ মেঝে টেঝে একদম পরিষ্কার করে নিয়েছে। একটা ভালো বড় রুমের সাইজ, তাই না? হ্যাঁ, ভালো বড় রুমের সাইজ এটা। তো বন্ধুরা দেখো, দোকান থেকে বেরিয়ে যাচ্ছি একটু সামনের দিকে এগিয়ে। তো এখানটায় করা হয়েছে জলছত্র, তোমাদেরকে তো বলছিলামই। তো এখানেই কিন্তু এই যে পাতা হাতে সবাই এগিয়ে আসছে, এখানটায় করা হয়েছে কিন্তু খিচুড়ির আয়োজন, জল। ঠিক আছে, চলো দেখতে থাকো। ম্যাডাম আমার দিকে তাকাও। করে আসলে হয়। ঘরের কাজ তো কি হয়েছে। করলাম? হ্যাঁ, কালকে আসছিল? না কালকেও আসতে পারতাম, তুই তো ডাকলি না আমারে। দোকানে সাজাইছে? না, কোনো গাছ লাগানো হয়নি তো, গাছ লাগানোর পর সাজাবো। দোকান করবো আগে? হ্যাঁ করবো? কি কে? ও হ্যাঁ করো, দোকানে অবশ্যই। তোমরাই তো আসো, তোমাদের ভরসাতেই তো করা। তাই তো বলছি, একজন কেউ নেই আমাদের ভিডিও আরে এই তো করলাম। তোলা হয়ে গেছে, তোলা হয়ে গেছে। তো বন্ধুরা, তোমরা দেখতে পেলে একদল কিন্তু এসছিল, মানে একদল ভক্তরা এসছিল। এরা সব এক জায়গা থেকে এসছে, সেই কারণে কিন্তু এরকম দল দল আসে। আর এখানে এই যে খাওয়ার জলের যে ব্যবস্থা, সেই যে এই যে ব্যারেলে রাখা রয়েছে, এটাও তোমাদেরকে দেখিয়ে দিলাম। এনারা এসছিল এই জলছত্রেই। হরিচাঁদ ঠাকুর আর শান্তিমায়ের প্রতিমা বেদিতে বসানো রয়েছে, তোমাদেরকে দেখাচ্ছি। সেই কারণের জন্যই একটু ঘুরে গেল, মানে ভেতর থেকে ঘুরে গেল। এই যে দেখো, হরিচাঁদ ঠাকুর আর শান্তিমাকে বসানো রয়েছে এখানে। খুব সুন্দর করে বেদিটা তৈরি করা হয়েছে, বেশ ভালো লাগছে দেখতে। আর এই যে পতাকা যে রয়েছে, ঝান্ডা বলে মনে হয়, যাই হোক সেটা রয়েছে। আর চলো, এই যে কর্তামশাই রয়েছে, ওদিকে যেখানটায় রান্না করা হচ্ছে সেই জায়গাটাও তোমাদেরকে দেখাবো। তার আগে দেখিয়ে দিই, এই যে মিঠুদির হাজব্যান্ড যে বিনয়দা, উনি সবাইকে খিচুড়ি দিচ্ছেন। আর এই যে আমাদের পাড়া, সব আমাদের পাড়ার কিন্তু, ঠিক আছে, আমরা পাড়াতে খুব মানে আড্ডাই আর কি মারি, খুব ভালো সম্পর্ক। আর এখানে হচ্ছে রান্না, এই দেখো দুটো উনুন, তিনটে মনে হয় দেখলাম, হ্যাঁ তিনটে উনুন। এখানে লঙ্কা বাটা রয়েছে, আদা বাটা রয়েছে, আর ওদিকে এখনও ডেকচিতে দেখো খিচুড়িও কিন্তু করা রয়েছে, কোনো মানে যাতে কমতি না হয়। ও বাবা, কি তাপ! রান্নার জায়গাটা তোমাদেরকে দেখিয়ে দিলাম। এইখানে কিন্তু লটে লটে জলের ব্যারেল রাখা হয়েছে, আবার এই সাইডে কিন্তু বসে খাওয়ার ব্যবস্থাও রয়েছে। তো বন্ধুরা দেখো, এই যে চারটে নিয়ে আসলাম, আনবো দুটো, তো সে জোর করে আরও দুটো দিয়ে দিল। ওপরে দিয়ে আসি, আর নিচে এক বাটি রাখি নাকি? নিচে এক বাটি রাখি, আমার হাতে একটা দাও। চলো যাই, বন্ধ করি। খিচুড়ি ও আচার লাগে তোমার? তো দেখো, খেতে বসে পড়লাম। আর এই যে এখানে মাছ, এখানে আজকে আবার দিল কচু ভাজা, সাথে শাক, আর এই তো এত কিছু। চলো শুটকি বাটার জন্য। আর দেখছিলাম এই যে মন্ত্রী মশাই, গোপাল মন্ত্রী ষড়যন্ত্র করে। হ্যাঁ, না মন্ত্রীর সঙ্গে না না, হ্যাঁ আছে না, ওই মন্ত্রীর সঙ্গে হচ্ছে তোমার, আরে বলো না, দাঁড়াও বলতে দাও, রাজবৈদ্য, পণ্ডিত, সেনাপতি, এরা সবাই মন্ত্রীর সঙ্গ। আর গোপালের সঙ্গ হচ্ছে, ওগুলি তো আলাদা। সভাসদদের মধ্যে কথা হচ্ছে, গোপালের সঙ্গে হচ্ছে সভাকবি আর বিজ্ঞানী। আর রাজা তো কখনো এই দিক খায় ও দোল, ও কখনো ওই দিক খায়। কটা বাজে বলবো? 5:20 বাজে।
মলিনা দিয়ে এসেছিলো, আমি তো ভাবছিলাম মলিনা দিয়ে আসবে না, মলিনা দিয়ে এসছে। ভাগ্যিস আমি ঘরটা মুছিনি। আমি ভাবছিলাম কি কালকে তো মুছেই গেছে, আজকে ঝাড় দিয়ে রাখি, আগামীকাল মুছবো। তা মলিনা দিয়ে আজকে এসছে, কালকে আসবে না, কাল পরশু আসবে না, বুঝতে পেরেছো? তো এইমাত্র কন্ট্রোভার্সি চ্যানেলের জন্য ভিডিও করলাম, এই সারাদিনে এই একটাই করলাম, গতকালকে করে রাখিনি, আজকে করলাম, এখন করলাম। এখন টাইটেল থাম্বনেল বানাবো আর ভিডিওটা আপলোড করব, ঠিক আছে? বড় ওই ঘরে ঘুমাচ্ছে, আমি বললাম তুমি ওই ঘরে গিয়ে ঘুমাও, আমি ভিডিও করি। ঘুম আমারও ঠিক মতন হচ্ছে না দুদিন ধরে, কিন্তু ভিডিও তো করতেই হবে। আর এখন আর শোয়ার টাইম নেই, কারণ টাইটেল থাম্বনেল বানাতে, ভিডিও আপলোড করতেই অনেক সময় লেগে যাবে, তার জন্য আমি আর শোবো না, ঠিক আছে? চলো পরে আসি তাহলে। একটা ভিডিও করলাম, মনের শান্তি যে চ্যানেলে সারাদিন একটা ভিডিও অন্তত গেছে। তা আমার কথা মশাই চা করবে এখন, ইন্ডাকশান নামিয়েছে, আমার আজকে শিখাবে হাতে কলমে। তুমি নাও, আমি বলছি। এক কাপ পুরো ভরো, ব্যাস। এবার ধরো, ব্যাস 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 ব্যাস, আর না। মিক্সারের সেটা ওই পাশটায় ফিট করে দিয়ে চারিদিকে ছেড়ে এলইছে, একবার রান্নাঘরে আইলে পরে ছাড়ানো শুরু করে। দাও আমার কাছে, দাও দাও আমার কাছে দাও। ধরো, তুমি ক্যামেরা ধরো। আবার আদাটাও ধুইছো, ছাতনা পড়ে যাবে, ভগবান জলটা ফুটবে। এক্সপ্রেশনটা দাও, এটুকু একটু পুরো দেয়, তাছাড়া কি আমি খাবো, চিনি দেবো না? হালকা, আর না। আমি যা দিই তাই দিচ্ছি। এই 2 দিন একবেলা আসবে একদিন আর সব চেঞ্জ করার চেষ্টা করবে, দেব? হ্যাঁ, এবার এটা তো অন হয়ে রয়েছে নাকি? সরো, আমারে বলো। তুমি দেখাইতেছো, তুমি ভিডিওতে দেখাও, এখানে হাত দিও না, তুমি আবার ও অন করো। হ্যাঁ, এবার এবার কি আছে? এবার কি আছে আমরা সেটা বলো। ম্যানুয়ালে যাও, ম্যানুয়াল 2 মিনিটের আছে। এবার টাইমিংটা বাড়াও, প্লাস মাইনাস, এই যে। হ্যাঁ, এটা হচ্ছে তাড়াতাড়ি ফোটার জন্য। বাবা, এত তাড়াতাড়ি ফোটা শুরু হয়ে যায়? হিট বেশি, ক্ষতি হবে না তো? ইন্ডাকশনের ক্ষতি হবে না তো? কিচ্ছু হবে না। ও, এটা প্লাস, এটা মাইনাস, এটা টাইমার না, এটা টেম্পারেচার। 2 মিনিটের টেম্পারেচার টাইম দেওয়া আছে। আচ্ছা, নাও বন্ধ করো। তো বন্ধুরা, অনেকক্ষণ পর, দীর্ঘক্ষণ পার করে আমি ক্যামেরার সামনে আসলাম। 10:25, 10:30 বাজতে যায় আর আমার ক্যামেরা ল্যাগ করছে। 10:30 বাজে, কিরম মনে হয় জানো তো, ফোনটারে ছুঁড়ে ফেলে দিই, এরম মনে হয়, জঘন্য। জল পরে আজকে সন্ধ্যাবেলা কি শুরু, চালায় বন্ধ করে দিতে, এত জঘন্যভাবে ল্যাগ করছে ক্যামেরা, ভাল লাগে না আমার, এবারে অসহ্যকর, সহ্য হয় না। কিসের জন্য এরকম করে, কি জানি। 6 মাস, 1 বছরও হয় নাই, 6 মাসও হয় নাই মোবাইল নেওয়া, অসহ্যকর একেবারে। একেতে শরীর ভালো লাগছে না, তার মধ্যে এই মোবাইলের এই প্যাক না। তো যেটা বলছিলাম, 10:30 বাজে, পিঠের ব্যথায় মরে যাচ্ছি। আর 2 দিন যেহেতু ঘুম হয়নি ঠিকঠাক, আরও বেশি মানে পাগল পাগল লাগছে। তো আমি শুয়ে শুয়ে একটা ফালতু ওয়েব সিরিজ দেখলাম, মন্টু পাইলট 3, জঘন্য একেবারে। তো ওই দেখে মুড আরও খারাপ হয়ে গেছে। আর এইখানে ও কাজ করে, এই প্যান্টটা এখন আর হয় না আমার, ও কাজ করেই যাচ্ছে। এই শীতের এইসব সব ঢুকাবে, তার জন্য সব আবার বের করলো, আলমারি ঠালমারি সব আমারে গুছাই দিল, অস্তব্যস্ত হয়েছিল। আহা, অ্যালবাম ওরমভাবে গড়াগড়ি খাচ্ছে। তো এইগুলো সব করছে, এই শাড়িগুলি কালকে দেবই, নতবা হবে না।
শাড়িগুলো কালকে ফলস পিকো করতে দেবই। বাবা, ধোয়া জামা কাপড়ের থেকেও ধুলা বেরোয়, নাক জ্বলতেছে। অত 2-3 বার হাঁচি দেওয়া হয়ে গেছে। কি হয়ে রয়েছে না ঘরটা, দেখবো একটা জিনিস গুছাইতে গেলে কত জিনিস অগোছালো হয়ে যায়। আমি ওইদিকে ভাত ঘর দেওয়া হয়ে গেছে, খাওয়াবো। কন্ট্রোভার্সি চ্যানেলের জন্য একটাই ভিডিও করলাম সারাদিনে, আর দিচ্ছে না, দিমাগ দিচ্ছে না। কন্ট্রোভার্সি ভিডিও করতে গেলে না দিমাগটা শান্ত হতে হয়, সেই দিমাগটা পাগল পাগল হয়ে আছে। তা করবো কি ভিডিও, আর ভিডিওটা যত দূর হয়েছে একটুখানি এডিটে বসাই। আর সন্ধেবেলায় আর আমি আর দোকানে টোকানে যাইনি, ও গেছিলো, আমি আর যাইনি। সন্ধেবেলায় যেখানটায় দুপুরবেলায় দেখলে খিচুড়ি টিচুড়ি রান্না হচ্ছিল, সেখানে রাত্রেবেলাও আয়োজন ছিল, বাট আমরা কেউ যাইনি, বাড়িতেই ভাত রান্না করে নিলাম। ঠিক আছে, চলো দেখি কতদূর কী হলো, দেখিনি একটু ভিডিওটা। আমি এইমাত্র কন্ট্রোভার্সি চ্যানেলের জন্য ভিডিও করছিলাম, সেখানে লাস্টে টাটা বলতে গিয়ে গুড নাইট বলে দিয়েছি। যদিও ওই জায়গাটা কেটে দেবো, তবু আমি ভাবলাম বলি তোমাদের সাথে। তো যাই হোক বন্ধুরা, 12টা বাজতে 5 মিনিট বাকি। ও আমাদের ছুটি থাক কাজ থাক, আমাদের ওই একই টাইম হয় ঘুমাতে ঘুমাতে। আমার এই পিঠের এই পাশটা এত করুণ দশা, 2খানা ওটাকে কি বললাম, গ্যাসের ট্যাবলেট, 2খানা গ্যাসের ট্যাবলেট খাওয়া হয়ে গেছে, ফারাকই পড়ছে না কিছু। কি হবে জানি না। কালকে একটুখানি মেলায় যাওয়ার ইচ্ছা আছে, মেলায় গিয়ে খালি মুখে চলে আসতে হবে, কিচ্ছু খেতে পারবো না আমি। ওই 1 গ্লাস জল খেয়ে চলে 1 বোতল জল কিনুম, জলের ঢোক দিতে দিতে চলে আসুন, বুঝছো। তো ভিডিওটা দেখলাম 21 মিনিট মতন হয়েছে। তো এইবার এখানটায় এন্ড করে দিই। ওই চেনের ইয়েটা ডিসপ্লেটা দাও না, একটুখানি দেখাই। উফ, হাত এরকম করছি তো, হাত এরকম যেই নামাতে যাচ্ছি, ঘাড় ঘোরাতে যাচ্ছি, কি ব্যথা হচ্ছে। আমার অ্যামাজন থেকে অর্ডার করেছিলাম একটা চেনের ডিসপ্লে, মানে এই যে এই টাইপের চেন, সেই চেনের ডিসপ্লে। এই দেখো, এটা এসছে একটা জায়গা থেকে না, এই যে একটুখানি ডিসপুট, পাশ না পাশ, ও 2 পাশেই মোটামুটি আছে, এই পাশটাই বেশি, এই পাশটা একটুখানি ডিসপুট। হ্যাঁ, ওই যে বোঝা যাচ্ছে দেখো। কিন্তু এখন আর চেঞ্জ ফেঞ্জ করবো না, ও থাক। এরকমভাবে থাকবে। এখান থেকে অনেক কটা চেন বেশ ঝুলানো যাবে। প্রায় সব রকমের ডিসপ্লেই আমি অর্ডার করেছি। একটা তো তোমরা দেখতে পেলে দোকানে, ওটা হচ্ছে নেকলেস ডিসপ্লে, ব্যাঙ্গেল ডিসপ্লে, তারপরে ইয়াররিং ডিসপ্লে অর্ডার করা হয়ে গেছে। এটা হচ্ছে চেনের ডিসপ্লে, ঠিক আছে। তো এই কটাই তো লাগে তো আরও অনেক কিছু, ট্রে লাগে, জুয়েলারি ট্রে লাগে। যখন কাস্টমার আসবে, আমি যখন দেখাবো, তখন তো জুয়েলারি ট্রে লাগবে। একটা আছে, এটা আমি অর্ডার করেছিলাম, দেখি আর একটা বা 2টো 3টে যথেষ্ট। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখলাম। কেমন কি লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। সন্ধ্যার পর থেকে একেবারেই শুয়ে শুয়ে কাটিয়েছি। ও তো ওই ঘরে সমস্ত কিছু গুছগাছ করলো, আমার দ্বারা আজকে আর হলো না। যতক্ষণ না পর্যন্ত আজকে একটা সলিড ঘুম হচ্ছে, ততক্ষণ পর্যন্ত আমার কিচ্ছু ভালো লাগবে না। তাও তো আগামীকালকের জন্য একটা কন্ট্রোভার্সি ভিডিও মরতেও করে রাখলাম। চলো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ফিরে আসছি আগামীকাল নতুন একটা ভিডিও নিয়ে। টাটা। বলো টাটা, গুড নাইট, বাই বাই, শুভরাত্রি। শুভরাত্রি।